অহংকার থেকে অনুতাপ, সাফল্য থেকে পতন, এক রকস্টারের জীবনের নাটকীয় যাত্রা এবার আপনার হাতের মুঠোয়। ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত রকস্টার এবার আসছে ওটিটিতে। বড় পর্দায় যারা দেখতে পারেননি তাদের জন্য খুলছে নতুন সুযোগের দুয়ার। কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি? ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা রকস্টার। মুক্তির আগেই ভিন্নধর্মী গল্প, নতুন লুক এবং শাকিব খানের সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। সিনেমাটি মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়, তবে সেই আলোচনাকে বক্স অফিসের সাফল্যে রূপ দিতে পারেনি ছবিটি। প্রত্যাশার তুলনায় প্রেক্ষাগৃহে এর ব্যবসা ছিল কিছুটা হতাশাজনক। তবে বড় পর্দার সেই অধ্যায় শেষ হলেও রকস্টারের যাত্রা এখানেই থেমে থাকছে না। এবার ছবিটি মুক্তি পাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী 23 জুলাই থেকে ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন শাকিব খানের এই বহুল প্রতীক্ষিত সিনেমা। বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চরকি। নিজেদের ফেসবুক পেজে একটি প্রচারণামূলক পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। 23 জুলাই বাকি সব প্ল্যান বাদ, কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার রকস্টার আসছে চরকিতে। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। রকস্টার পরিচালনা করেছে নির্মাতা আজমান রুশো। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি দীর্ঘদিন বিজ্ঞাপন চিত্র নির্মাণের মাধ্যমে নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। প্রথম সিনেমাতেই তিনি সঙ্গীত, প্রেম, সাফল্য, অহংকার এবং আত্ম উপলব্ধির সমন্বয়ে ভিন্নধর্মী একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্র আগুন, যিনি একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর সন্তান। পারিবারিক ঐতিহ্যের পথে না হেঁটে তিনি বেছে নেন রক সঙ্গীতের জগৎ। নিজের প্রতিভা, পরিশ্রম এবং স্বপ্নের জেরে দেশ বিদেশে জনপ্রিয়তা অর্জন করেন। খ্যাতি, অর্থ এবং সাফল্য সবই যেন তার হাতের মুঠোয় চলে আসে। কিন্তু জীবনের মোড় ঘুরে যায় ভালোবাসার টানাপোড়েনে। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ধীরে ধীরে তার সফল ক্যারিয়ারকে সংকটের মুখে ফেলে দেয়। একসময় অহংকার, ভুল সিদ্ধান্ত এবং আবেগের সংঘাতে তাকে এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় যা তার পুরো জীবনকেই বদলে দেয়। এই উত্থান, পতন এবং আত্মশুদ্ধির গল্প নিয়ে এগিয়েছে রকস্টারের পূর্ণ কাহিনী। সিনেমাটিতে প্রথমবারের মতো একজন রক সঙ্গীত শিল্পীর চরিত্রে অভিনয় করেছে শাকিব খান। চরিত্রটির জন্য তার লুক, পোশাক এবং পারফরমেন্স নিয়ে মুক্তির আগে থেকে ব্যাপক আলোচনা হয়। তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, যিনি এই ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের উপস্থিতি আরও শক্তিশালী করার চেষ্টা করেছেন। এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজি সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান এবং কাজী সাবির। অভিজ্ঞ এবং নতুন শিল্পীদের সমন্বয়ে গড়ে উঠেছে ছবির অভিনয় শিল্পীদের দল। সিনেমাটির আরেকটি উল্লেখযোগ্য দিক হল এর সঙ্গীত। রকস্টারের সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। শাকিব খানের ঠোঁটে থাকা সব গান লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। পাশাপাশি ছবিতে আরও দুটি গান গেয়েছেন পান্থ কানাই এবং অঙ্কন কুমার। মুক্তির পর গানগুলোই শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য না পেলেও নির্মাতাদের আশা ওটিটি প্ল্যাটফর্মে রকস্টার নতুন করে দর্শকদের মন জয় করবে। বিশেষ করে যারা ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি, তাদের জন্য এটি হতে পারে বড় একটি সুযোগ। সব মিলিয়ে 23 জুলাই থেকে চরকিতে মুক্তির মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে শাকিব খান অভিনীত রকস্টার। এখন দেখার বিষয়, বড় পর্দায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া এই সিনেমা ওটিটি দর্শকদের কাছে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে।